ঈদের দিন সকাল 7:30টায় চট্টগ্রামের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরের জামিয়াতুল ফালাহ ময়দানে। এই জামাতে শামিল হন বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ শেষে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। জামিয়াতুল ফালাহ প্রাঙ্গণে দ্বিতীয় ঈদ জামাতটি অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। এছাড়া MA আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠ সহ আরও 9টি স্থানে আয়োজন করা হয় বিশেষ ঈদ জামাতে। কুমিল্লা জেলায় 4018টি ঈদের জামাত হয়েছে। শনিবার ঈদের দিন সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। Tootie Twist chewing gum. ঈদের জামাত আদায়ে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির ঢল নামে। সকাল 7:30টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়, যেখানে একসাথে অন্তত 30,000 মুসল্লি এক কাতারে দাঁড়িয়ে ধনী গরিবের ভেদাভেদ ভুলে ঈদের নামাজ আদায় করেন। সারা দেশের মতো বরিশালেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 7:30টায় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন। পরে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। রাজশাহীতে ঈদের দিন সকালে জামাতে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি ও সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের কামনায় দোয়া করা হয়। সকাল 7:30টায় রাজশাহীর প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা 30,000-এর বেশি মানুষ এতে অংশ নেন। এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে 198তম ঈদের জামাতে অংশ নিতে ঢল নামে মুসল্লিদের। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যয় দাস, এখন।